সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। দিন যতই যাচ্ছে ততই ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান বাড়ছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে প্রধান উপদেষ্টা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনেরা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকুক এবং উনি আরো 5 বছর ক্ষমতায় থাকলে দেশটা আরো সুন্দর চলবে। নির্বাচন যাতে সহজে না দেওয়া হয় এমনটাও অনেক সময় আমরা বিভিন্ন পোস্টের কমেন্টের মাধ্যমে দেখতে পাই। ডক্টর মোহাম্মদ ইউনূস 100 প্রভাবশালী ব্যক্তির মাঝে একজন, ওনার নাম উঠে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এখন উনি যে এতটা সম্মানী ব্যক্তি বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারতেছে না, যে এখন দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশে এমন একজন ব্যক্তি যার সুনাম সারা বিশ্বে। উনি শান্তিতে নোবেল জয়ী, আবার এখন দেখা গেছে 100 প্রভাবশালী ব্যক্তির মাঝে উনি একজন। আমি বেশি কথা না পারিয়ে আজকে একটা নিউজ এসেছে, এ নিয়ে একটা প্রতিবেদন পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি কতটা সম্মানী ব্যক্তি আজকের এই রিপোর্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। খাতনামা মার্কিন সাময়িকী টাইমসের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার 2025 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিনে। অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মুখবন্ধে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে গত বছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আরো বলা হয়, অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ডক্টর ইউনূস। তার এই উদ্যোগে সুফল পেয়েছে লাখো মানুষ, যাদের 97% নারী। তারা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছে, পরিবারের ভরণ পোষণ করেছে, নিজেদের মর্যাদা ফিরে পেয়েছেন। হিলারি ক্লিনটন বলেন, ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় আরকানসাসে। তখন এই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন বিল ক্লিনটন। আমরা যুক্তরাষ্ট্রকেও একই ধরনের কর্মসূচি চালু করতে তার সহায়তা চেয়েছিলাম। এরপর আমি বিশ্বের অনেক জায়গায় গিয়েছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার কাজের অসাধারণ প্রভাব নিজ চোখে দেখেছি। এখন তিনি আবার মাতৃভূমির আহ্বানে সাড়া দিয়েছে। নিপীড়নের ছায়া থেকে বের হয়ে আসার এই সংকটময় সময়ে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি জবাবদিহি চাইছেন, ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজের ভিত গড়ে তুলছেন বলেন তিনি। টাইম ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ব নেতাদের তালিকায়। এই তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেস এক্সের প্রতিষ্ঠাতা ও ট্রাম্প প্রশাসনের সদস্য ইলন মাস্ক, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেলবাম, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। 100 প্রভাবশালীর তালিকায় আরো আছেন ফেসবুক প্রতিষ্ঠাতা, পডকাস্ট হোস্ট জো রোগান, গায়ক এড শিরান, অভিনেত্রী ক্রিস্টেন বেল, ডেমি মুর, স্কারলেট জোহানসন, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস প্রমুখ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কতটা সম্মান পেয়েছে সারা বিশ্বের মাঝে। আজকে 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উঠে এসেছে। আপনারা কি মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মসম্মান দেখে আপনারা কি মনে করেন? ওনার সম্মান সারা বিশ্বের মাঝে। এমন একজন ব্যক্তি পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি, যে ব্যক্তি অতি পরিচিত এবং সারা বিশ্বের প্রত্যেকটা নেতারা ওনাকে সম্মান করে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।